নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। সেদিন ছিল রবিবার, তো এটি হচ্ছে আমাদের বর্তমান পাড়া ময়ূরবিহার ফেজ 3। তো এখানে আমাদের পাড়ায় একটি বড় মিষ্টির দোকান রয়েছে, মিষ্টির দোকান কাম রেস্টুরেন্ট, দীপক সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে বিভিন্ন ধরনের নিরামিষ খাবার দাবার, মিষ্টি, চাট পাওয়া যায়, খুব রিজনেবল অ্যান্ড খুব টেস্টি। তো সকাল সকাল ছোলে ভাটুরে টিফিনটা সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম গুরুদুয়ারা শ্রী বাংলা সাহেব এবং ইন্ডিয়া গেট দেখার উদ্দেশ্যে। তো ক্যাব চলে এসেছে ঠিক সময় মতো। তো তোমাদের একটু গুরুদুয়ারা শ্রী বাংলা সাহেবের ইতিহাসটা বলি। গুরুদুয়ারা হওয়ার আগে এটি ছিল রাজা জয় সিংয়ের বাংলো। তো বাংলোটি বিভিন্ন সময়ে বিভিন্ন শত্রুদের ঝামেলার কারণে বাংলোটিকে নষ্ট করে দেওয়া হয়। তো তারপরে অষ্টম শিখ গুরু শ্রী হরিকৃষ্ণ এই বাংলোটিকে গুরুদুয়ারায় করে রূপান্তরিত করে। তো এই বাংলোকে হিন্দি অথবা পাঞ্জাবিতে বলা হয় বাংলা। তো সেই নামের জন্য এই গুরুদুয়ারার নাম হয়েছে শ্রী বাংলা সাহেব। আর বাংলা সাহেব যেতে যেতে আমরা ইন্ডিয়া গেটের দর্শন পেয়ে গেলাম। তো চলো ইন্ডিয়া গেটকে পিছনে রেখে পরে আসছি ইন্ডিয়া গেটে। আগে আমরা শ্রী বাংলা সাহেব গুরুদুয়ারাতে প্রবেশ করি। এই দেখতে পাচ্ছ এই গোল্ডেন ডমস, যে মানে মাথায় যে গম্বুজটি রয়েছে, এটি হচ্ছে বাংলা সাহেব গুরুদুয়ারা। অসাধারণ সুন্দর পরিবেশ, অসাধারণ দেখতে, ভীষণ শান্তির জায়গা। আর তোমাদের এটুকু বলতে পারি, এই গুরুদুয়ারাটি এলে কিন্তু তোমাদের, যদি তোমরা অমৃতসরে গোল্ডেন টেম্পল গিয়ে থাকো, তাহলে কিন্তু একেবারে মনে পড়ে যাবে গোল্ডেন টেম্পলের কথা। তো আমরা পার্কিং খুঁজে আমরা গুরুদুয়ারায় নামবো। ব্যবস্থাপনা ভীষণ ভালো। এই দেখো গুরুদুয়ারাটা, কি বলেছিলাম না, ভীষণ সুন্দর আর কত পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর শান্তির জায়গা। আর এই সাদা বিল্ডিংগুলো দেখছো, এগুলো হচ্ছে এখানে মানে যারা থাকবেন তারা এখানে থাকতে পারেন। মানে দিল্লি এসে অনেকের মানে হতেই পারে, তো গুরুদুয়ারায় থাকতে পারে। এসি ঘর আছে, নন এসি ঘর আছে, আবার বিনা পয়সায় থাকারও ব্যবস্থা আছে। এসি ঘরের ভাড়া খুবই ন্যূনতম। এটি হচ্ছে এই মাথায় কাপড় বাঁধার, এখানে বিভিন্ন ধরনের কাপড় রয়েছে। তো আমার হাজব্যান্ডের পছন্দ হলো না ঝকমকি কাপড় দেখে, তো কী করলো, অবশেষে নিজের রুমালটি মাথায় বাঁধলো। বললো যে যদি পরে আবার ভালো কাপড় পাই তো মাথায় লাগিয়ে নেবো। আর তোমরা ভালো করেই জানো যে গুরুদুয়ারায় কিন্তু খালি মাথায় ঢোকা নিষেধ, মাথা সবসময় ঢেকে ঢুকতে হয়। এই যে এটি হচ্ছে যাত্রীবাস, এখানেই মানুষজন এসে থাকতে পারে। এখানে আরও অনেক বড় বড় গুরুদুয়ারা আছে, সেখানেও কিন্তু থাকার ব্যবস্থা আছে। যারা মনে করছো যে দামি হোটেল নেবে না, তারা কিন্তু এখানে থাকতে পারো। এসি ঘর খুব কম টাকা দিয়ে, আর নাহলে বিনা পয়সাও থাকার ব্যবস্থা আছে, খাওয়ারও ব্যবস্থা আছে। গুরুদুয়ারাতে ভিতরে ঢোকার প্রবেশ করার লাইন পড়েছে। সেদিন রবিবার ছিল, স্বাভাবিকভাবে অনেকটি ভিড় ছিল। তো ভিতরের ফটো ভিডিও তুললাম না, অনেক ধরনের বিধিনিষেধ রয়েছে। আর এই যে এখানে সরোবরটি দেখতে পাচ্ছ, এটি দেখে শিওর আমার কিন্তু গোল্ডেন টেম্পলের কথা মনে পড়ে গেল। গোল্ডেন টেম্পলেও ঠিক এরকমই একটি সরোবর আছে, সবাই সেখানে স্নান করে, সরোবরের জল বাড়িতে নিয়ে যায়। অবশেষে গুরুদুয়ারা দেখে খারাপ প্রসাদ নিয়ে বেরিয়ে এসে চলে এলাম ইন্ডিয়া গেটে। ইন্ডিয়া গেটে ঢুকতে গিয়ে তো ভীষণ বিরক্তিকর পরিস্থিতি, কারণ সবাই ক্যামেরা নিয়ে ঘুরছে, ফটো তোলো। আমরা তো ফটো তুলবো না, তুলে কি হবে, এত ভালো মোবাইল থাকা সত্ত্বেও কেন ফটো তুলতে যাব। তো প্রচণ্ডভাবে বিরক্ত করছে, এটা আমার খুব বাজে লেগেছে। আরেকটা জিনিস ভালো লেগেছে কি, মানে এখানে কিন্তু কোনো টিকিটের ব্যবস্থা নেই, এটি আমার কিন্তু খুব ভালো লেগেছে। বিভিন্ন জায়গায় গেলে বা ঢুকতে গেলে যে এই 10 টাকার টিকিট কাটো, 20 টাকার টিকিট কাটো, এটা কিন্তু এইখানে নেই। যে যার ইচ্ছে মতো ঘুরছে বেড়াচ্ছে, অনেকে দেখছি পিকনিকও করছে খাবার দাবার নিয়ে এসে। সরি, আমার একটু গলাটা ডিস্টার্ব করছে। তো আশা করছি তোমাদের টুকটাক এই যে তোমরা দেখতে পাচ্ছ যে কীরকমভাবে আমাদের পিছু নিয়েছে,
ক্যামেরাম্যানেরা, মানে ফটো তুলেই ছাড়বে এরকম অবস্থা। তবে অনেক মানুষই ঘুরতে আসছে, খাওয়া দাওয়া করছে, কিন্তু একটা জিনিস আমার দেখে খুব ভালো লাগলো, জায়গাটি কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে, কেউ কিন্তু নোংরা করছে না। আর এই যে রাস্তার ওপারে সেদিনকে যেতে পারিনি, প্রচণ্ড বৃষ্টি এসে গেছিলো, তো আমরা তড়িঘড়ি করে একটি ক্যাব নিয়ে উঠে পড়লাম। আর আকাশের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ কীরকম মুখ ভার হয়ে রয়েছে, যে কোনো মুহূর্তে, ওখানে তো অলরেডি স্টার্ট হয়েই গেছিলো। আমরা যেহেতু একটু ইউপির বর্ডারের দিকে থাকি, সেজন্য সেইখানে তখনও স্টার্ট হয়নি, আমরা বাড়ি আসার পরে স্টার্ট হয়েছিল বৃষ্টি। তো পরিবেশটা খুবই ভালো লাগছে, মেঘাচ্ছন্ন আকাশ আর চারিদিকে সবুজ গাছপালা দেখতে দেখতে। ক্যাবে ভালো করে বললাম ড্রাইভারকে যে ভালো ভালো বলিউড গান চালান, তো উনি গান চালিয়েছিলেন, খুব ভালো, মানে আবহাওয়ার সাথে গান বাজনা মিলেমিশে একাকার, খুব এনজয় করতে করতে বাড়ি ফিরেছিলাম। এই হচ্ছে, তোমরা দেখো এবারে আকাশটা দেখো, আর পরিবেশটা অসাধারণ লাগছে, অসাধারণ, জাস্ট ভাবা যায় না। আর কেমন হচ্ছে ব্লগগুলো তোমরা অতি অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর তোমরা মনে রেখো, তোমাদের জন্যই কিন্তু একটা খেতে ব্লগগুলো বানাচ্ছি, তো একটু যদি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করা যায় তাহলে আমারও একটু ভালো লাগে। আর এই দূরে যে মন্দিরটি দেখা যাচ্ছে, এটিও একটি দিল্লির অন্যতম প্রসিদ্ধ জায়গা, যেটি হচ্ছে অক্ষরধাম। অনেকেই হয়তো দিল্লি এলে গিয়ে থাকবে, এই টেম্পলটি হচ্ছে অক্ষরধাম। যেতে যেতে যেটুকু দেখা যায় সেটুকু দেখালাম তোমাদেরকে। আর শুনেছি ভিতরটা নাকি ভীষণ সুন্দর, আর আলো টালো জ্বললে আরও সুন্দর লাগে। এখানেও একদিন আসার ইচ্ছা আছে, দেখি কবে মানে ভগবান ডাকে, তো সেই অনুযায়ী যাব। তো ভালো থেকো সবাই, আবার দেখা হবে কোনো একটি ব্লগে, ততক্ষণের জন্য টাটা।